আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 8-এর কোষে দেখি 10.2 ত্রৈরাসিক পদ্ধতি যেটা আছে আমাদের। ঠিক আছে, তাহলে এক দাগের অঙ্কটা কি বলেছে? গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে। কিন্তু এবার কি বলছে, 24 জন লোক যদি দৈনিক 7 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে কাজটা শেষ করবে? এটা ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলেছে। আচ্ছা, কি চেয়েছে? তাহলে আমাদের সময় চেয়েছে, কত দিনে। তাহলে সময়টা আমরা কি করে নেব, লাস্টে দিয়ে দিব। তাহলে সময়ের একক কি হবে? দিন। ঠিক আছে, আরেকটা কি বলেছে? দৈনিক কাজ। তাহলে দৈনিক কাজের একক কি হবে? ঘন্টা। ঠিক আছে, আরেকটা আছে লোক সংখ্যার একক হচ্ছে জন। ঠিক আছে, লোক সংখ্যার এককে জন। তাহলে কিভাবে করব? 14 জন লোকে 4 ঘন্টা করে কাজ করছিল, 15 দিন সময় লাগছে। 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করবে, কতদিন সময় লাগছে? এটা হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে, সমাধান কিভাবে করব? এদের মধ্যে আমাদের কি করতে হবে? আগে সম্পর্ক স্থাপন করতে হবে। কিভাবে? এই যে এটার সঙ্গে এ দুটোর আগে সম্পর্ক দেখব, তারপর এটার সঙ্গে মানে যেটা চাইছে অ্যান্সার সেটার সঙ্গে বাকি দুটো এককের আমাদের রাশির কি করতে হবে? সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে ধরে নাও কোনো একটা কাজ 4 ঘন্টা করে করছিলাম, দিনে 15 দিন সময় লাগছিল। 7 ঘন্টা করে দিনে করব, তাহলে সময়টা কম লাগবে না বেশি? অবশ্যই কম লাগবে। তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে লিখে দেবো দৈনিক কাজের সঙ্গে সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবার লোক সংখ্যা, কোন একটা কাজ 14 জন কাজ করছিল, সময় লাগছিল 15 দিন। 24 জন এখন ওই কাজটা করবে, তাহলে সময় কম লাগবে না বেশি? অবশ্যই কম লাগবে, কারণ লোক সংখ্যা বাড়িয়ে দিলাম তো সময়টা কি লাগবে? কম লাগবে। তাহলে এটাও কি হবে? ব্যস্ত সম্পর্ক, তাই তো? তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অতএব কি চেয়েছে? সময়। তাহলে সময় লাগবে কত? সময় সমান যেটা উপরটা মানে যেটা অ্যান্সার চাইবে তার উপরে এটা থাকবে, ওটা বসিয়ে দেবো আমরা গুণ চিহ্ন দিয়ে। এটার সঙ্গে সম্পর্ক কি? যদি একটা কথা মনে রাখবে, যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে কি করব? উপরে যা আছে ওটা লব রাখবো, নিচে যা আছে ওটা হর করবো, মানে 4/7 করব। আর যদি সরল সম্পর্ক থাকে তাহলে উল্টে দেবো, মানে নিচেরটা লব করবো, উপরেরটা হরের নিয়ে আসবো। ঠিক আছে, উল্টে লিখবো। তাহলে এখানে যেহেতু ব্যস্ত দুটো সম্পর্ক আছে, তার জন্য আমরা সোজাসুজি 4/7 ইন্টু 14 কি হয়ে যাবে? 24 হয়ে যাবে। যদি কাটাকাটি করতে যাই, 7 থেকে 7, 7 দুনা 14, 2 দিয়ে কাটি 12, তাই তো? 4 একে 4, 3 4 12, 4 1 3 1 3, 3 5 15। তাহলে কত দিন হয়ে যাচ্ছে? 15। আচ্ছা সরি, 5 দিন হয়ে যাচ্ছে। কত দিন হচ্ছে? 5 দিন সময় লাগবে। তাহলে কি পেলাম? কি 24 জন লোক 7 ঘন্টা করে দিনে যদি কাজ করে তাহলে 5 দিনে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 দিনে কাজটা হয়ে যাবে। তারপরে অঙ্কটা কি বলেছে? কি সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে বলছে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমন ভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে, প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? ত্রৈরাসিক পদ্ধতিতে এটাও করতে বলেছে। তাহলে এটা করি। 2 নম্বর এখানে লিখে নিচ্ছি আমরা। তাহলে এখানে 2 নম্বর যদি লিখি তাহলে একক কি কি রাশিগুলো হবে? তাহলে যেটা চেয়েছে, তাহলে পৃষ্ঠা লিখে দিচ্ছি। পৃষ্ঠা একক কি বা পৃষ্ঠা সংখ্যা লিখতে পারি টি দিয়ে, হ্যাঁ। তারপরে লাইন সংখ্যা বা শব্দের এখানে দিয়ে দিচ্ছি শব্দ সংখ্যা। আর একটা কি হয়ে যাচ্ছে? পৃষ্ঠা। লাইন সংখ্যা। তাহলে পৃষ্ঠাতে লাইন সবগুলো একক টি হচ্ছে। তাহলে দেখো 25টা কি হচ্ছিল? 25টা লাইন ছিল।
একটা পাতায় 25টা লাইন ছিল, তার মধ্যে কটা করে শব্দ লিখছিল, 8টা করে একটা লাইনের শব্দ লিখছিল। তো কটা পৃষ্ঠা লাগছিল, 105টা পৃষ্ঠা লাগছিল। এখন বলছে আমি লাইনটা বাড়িয়ে দেবো, একটা পাতায় 30টা করে দেবে, শব্দ সংখ্যা বাড়িয়ে দেবে 10টা, তাহলে কত লাগবে পৃষ্ঠা? অবশ্যই কম লাগবে। তাহলে সম্পর্ক স্থাপনটা কিভাবে করি? শব্দের সঙ্গে পৃষ্ঠা কিভাবে সম্পর্ক দেখাবো? ধরো আমি কোনো একটা লাইনে 8টা করে লিখছিলাম, তাহলে কোনো কিছু লিখতে আমাকে কত পৃষ্ঠা লাগছিল, 105 পৃষ্ঠা। এবার একটা লাইনে আমি 10টা করে লিখবো, তাহলে অবশ্যই আমার কি পাতার সংখ্যা কম লাগবে। এটা বাড়ছে, এটা কমছে, কি সম্পর্ক তাহলে হয়ে যাবে? সম্পর্ক তাহলে কি হয়ে যাবে? ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয়, তাহলে এখানে লিখে দেবো লাইনের, আচ্ছা শব্দের সংখ্যার সঙ্গে করলাম না, একবার লাইনের সংখ্যা করে নি। এবার লাইনের সঙ্গে দেখো, আমি কোনো একটা খাতার পাতায় 25টা লাইন টানছিলাম, কোনো কিছু লিখছিলাম, তো 105টা পাতা লাগছিল। এখন লাইনটা বাড়িয়ে দিলাম, তাহলে পাতা কি হয়ে যাবে? কমে যাবে, কারণ আমি বেশি লিখছি একটা পাতাতে। তাহলে দুটোই কি হবে? ব্যস্ত সম্পর্ক। লিখে দেবো লাইনের সংখ্যার সঙ্গে কার? পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তারপরে শব্দ সংখ্যার সঙ্গে, শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে কি চেয়েছে? পৃষ্ঠা সংখ্যা, তাহলে পৃষ্ঠা সংখ্যা সমান কি হয়ে যাবে? যা আছে 105 বসে গেল, তাহলে ব্যস্ত সম্পর্ক, তার মানে যা উপরে যা আছে উপরে বসবে, নিচে যা আছে নিচে বসবে। তা 8 বাই কত হয়ে যাবে? 10। আর একটা কি হবে? 25 বাই কত? 30 হয়ে যাবে। 25 বাই 30। কাটাকুটি যদি করতে চাই তাহলে কত হবে? দেখো 5 দিয়ে এখানে যদি কাটি, তাহলে 5 5 5 25, 5 দুনা 10, 2 দিয়ে যদি কাটি 4, 5 দিয়ে কাটলে 5 6 30, তাহলে এখানে কত হবে? 3 দিয়ে যদি কাটাকাটি করা যায়, 3 দুনা 6, আর 3 দিয়ে 3 থেকে 9, 3 5 15, 2 একে 2, 2 দুনা 4, তাহলে 35 দুনা কত হয়ে যাবে? 70। 35 দুনা 70, তাহলে অ্যান্সারটা কি আসবে? 70টি পাতা। 3 দাগের অঙ্কটা কি বলেছে? একটি ঘড়ি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগাবে? মানে আর কটা লাগাবে? আছে এতটা তো আছেই, 5টি, আর কটা লাগাতে হবে সেটা আমাদের চেয়েছে। তাহলে অ্যান্সার কি চাইছে? কটি ট্রাক্টর, সেটা হবে শেষের দিকে আমরা নিয়ে নেব। তাহলে কি আসবে এখানে? তাহলে এখানটায় লিখে নেব আমরা ট্রাক্টর সংখ্যা, ট্রাক্টর সংখ্যা একক হবে টি। ট্রাক্টর সংখ্যা একক কি হবে? টি। সময় কি হবে? সময় একক হবে দিন। আর একটা জমির পরিমাণ, জমির পরিমাণ একক কি হবে? বিঘা। জমির পরিমাণ একক কি হবে? বিঘা। তাহলে 120 বিঘা জমিতে বলছে 4 দিনে কাজ করতে কতটি? 5টি। তাহলে এখানে বলছে কি কদিন কাজ হয়েছে? 120 বিঘা চাষ করলো, 120 বিঘা জমি চাষ করতে 11টা লাগছে, কিন্তু টোটাল ছিল 540। 540-এর মধ্যে 120 বিঘা কাজ হয়ে গেছে, তাহলে কত থাকছে? 420 বিঘা। কত দিনে করবে? যেহেতু 4 দিন হয়ে গেছে, তার 14 দিনের থেকে 4 দিন হয়ে গেছে, তাহলে 10 দিন থাকছে। ট্রাক্টর আর কতটা লাগবে সেটা আমাদের বার করতে হবে। কিভাবে বার করব? তাহলে এখানে বার করতে যদি যাই, তাহলে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে ট্রাক্টর, দেখো কোনো একটা কাজ 4 দিনে কাজ করছিলাম, ট্রাক্টর লাগছিল 5টা, এখন 10 দিনে করবো ওই কাজটা, তাহলে ট্রাক্টর কম লাগবে। তাহলে এটা বাড়ছে, এটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে কি সম্পর্ক হবে? সময়ের সঙ্গে ট্রাক্টরের ব্যস্ত সম্পর্ক। তারপরে জমির পরিমাণ, 120 বিঘা জমি চাষ করতে কটা লাগছে?
5টা ট্রাক্টর লাগছে, ঠিক আছে। তাহলে 420 বিঘা জমি চাষ করতে অবশ্যই বেশি সময় ট্রাক্টর লাগবে। তাহলে এটা বাড়ছে, তাহলে এটাও বেশি হবে, তাহলে কি হবে? সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টরের সরল সম্পর্ক। অতএব ট্রাক্টর সংখ্যা, কটা ট্রাক্টর লাগছে? তাহলে 5, যেটা আছে বসে গেল। এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, তার মানে যেভাবে আছে ওভাবে বসিয়ে দিলাম। এটা সরল সম্পর্ক থাকার জন্য উপর নিচেরটা উপরে, উপরটা নিচে, তাহলে কত হবে? 420/120। কাটাকুটি যদি করি, এখানে একটা শূন্য কেটে গেল। 5 একে 5, 5 দুগুণে 10, 2 একে 2, কি হয়ে যাবে এখানে? আবার 2 হয়ে গেল। তাহলে 2 একে 2, 6, 6 7 42। তাহলে কটি লাগবে? 60টি ট্রাক্টর লাগবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার চেয়েছে 60টি। তাহলে এখানে ছিল কটা বলতো? এখানে অ্যান্সার দেওয়া আছে কি আর কটি লাগবে সময় মতো কাজটা শেষ করতে, আর কটি ট্রাক্টর লাগবে। তাহলে আমাদের ছিল আগে থেকে 5টা, তাহলে কটি লাগবে? অতএব আর ট্রাক্টর লাগবে। কতটা লাগবে? আমাদের আগে থেকে 5টা ছিল, টোটাল 60টাই দরকার হয়, তাহলে 2টো আর লাগবে আমাদের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হলো 3এরটা। 4এরটা কি বলেছে? 4এরটা বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। তাহলে কিভাবে করি? এখানে বলেছে 30 জন লোক 15 দিনে কোন একটা গ্রামের 3/7 অংশ কাজ করছে, তাহলে আরো 10 জন বাড়াচ্ছে, তাহলে বাকি কাজটা করতে কতদিন সময় লাগবে। তাহলে এখানে সময় চেয়েছে, তাহলে সময়টা লাস্টে রেখে দেবো। সময় একক কি হবে? দিন হয়ে যাবে সময়ের। ঠিক আছে। কাজ কত হবে? অংশ আছে, কাজ ও অংশ। আরেকটা কি দেওয়া আছে? লোক সংখ্যা। লোক সংখ্যার একক কি হবে? লোক সংখ্যা জন একক দিয়ে করে নেব। তাহলে কি আসছে? 30 জন লোক 3/7 অংশ কাজ করেছে, 15 দিন সময় লেগেছে। তাহলে এখন 10 জন বাড়াচ্ছে, 30 যোগ 10 সমান কত হয়ে যাবে? 40 জন লোক। বাকি অংশ মানে কি? 1 - 3/7। তোমরা বিয়োগ করে অনুযায়ী দেখবে 4/7 পেয়ে যাবে। 4/7 অংশ কাজ করতে কতদিন সময় লাগছে। আচ্ছা, সম্পর্ক স্থাপন করি। কাজ বেশি থাকলে সময় বেশি লাগবে, কাজ কম থাকলে সময় কম লাগবে। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এখানে লিখে দেব কাজের সঙ্গে সময়ের সরল সম্পর্ক হয়ে গেছে। লোক সংখ্যা দেখো, 30 দিনে একটা কাজ করছিল, 15 দিন সময় লাগছে, 40 জনে করবে, অবশ্যই কম লাগবে। তাহলে এটা বাড়লো, এটা কমে যাচ্ছে, তাহলে কি সম্পর্ক? ব্যস্ত। লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব সময় সমান কত হবে? তাহলে উপরে যা আছে সেটা বসে গেল, 15 গুণিত এটা সম্পর্ক কি স্থাপন হলো? সরল সম্পর্ক। তাহলে উল্টে লিখতে হবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে 4/7, এটা ডিভাইডেড দিয়ে নিচে না লিখে আমি যদি গুণ আকারে লিখি, তাহলে এটাকে উল্টে যাবে, 7 কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। ইন্টু এটা, তাহলে কি আছে? ব্যস্ত, তার মানে 30 উপরে, নিচে 40। কাটাকুটি যদি করতে যায়, তাহলে 0 0 কেটে গেল, 3 3 কেটে গেল, 7 7 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 4 15, আচ্ছা 4 দিয়ে 4 4 কেটে গেল, তাহলে কত থাকছে? 15 থাকছে। তাহলে 15 দিন সময় লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 4 দাগেরটা এটা হচ্ছে অ্যান্সার। তারপর চলো 5 দাগেরটা কি বলেছে। 5 দাগেরটা বলছে
5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 জল তুলতে কত সময় লাগবে এটা বার করতে বলেছে। তাহলে সময় চেয়েছে এককটা, তাহলে আমরা কি লিখবো, সময়টা এখানটায় লিখে দেবো, সময় একক কি হবে, ঘন্টা। মাঝখানে জল, জলের একক কি আছে, লিটার। আর এটা পাম্পের ক্ষমতা, পাম্পের ক্ষমতা। কেউ যদি একক লিখো তাহলে এখানে অশ্ব ক্ষমতা লিখতে পারে, ঠিক আছে। তাহলে 5 পাম্পের ক্ষমতা যদি হয় তাহলে 36,000 জল তুলতে সময় লাগছিল 8 ঘন্টা। তাহলে এখন পাম্পের ক্ষমতা বৃদ্ধি করা হলো, তাহলে 63 লিটার জল, 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। সম্পর্ক কিভাবে স্থাপন করব, সম্পর্ক স্থাপন করব আমরা, দেখো জলের সঙ্গে সময়ের কি সম্পর্ক, দেখো 36,000 জল তুলতে 8 ঘন্টা লাগছিল, 63,000 জল তুলতে আরো বেশি সময় লাগবে। তাহলে এটার সঙ্গে এটা কি সরল সম্পর্ক, তাহলে লিখে দেবো জলের সঙ্গে সময়ের সরল সম্পর্ক, ঠিক আছে। তারপরে পাম্পের ক্ষমতা, 5 ক্ষমতাযুক্ত কোনো একটা জল কোনো একটা চৌবাচ্চাতে ভর্তি করতে 8 ঘন্টা সময় লাগছে। তাহলে ক্ষমতা বাড়িয়ে দিলাম 7 ক্ষমতাযুক্ত, তাহলে কি অবশ্যই কম লাগবে। তাহলে এটা বাড়ছে, ওটা কি হয়েছে, কমে যাচ্ছে। তাহলে পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, সময় সমান তাহলে কি হবে, যা আছে ওখানে বসে গেল গুণ চিহ্নতে, এটার সঙ্গে সম্পর্ক সরল, তাহলে উল্টে লিখবো আমরা 63,000 উপরে নিচে 36,000, বুঝলি তো, এটা ব্যস্ত সম্পর্ক, তার জন্য যা যেভাবে আছে ওভাবে। তা 3টা শূন্য 3টা শূন্য কেটে দিলাম, 7 থেকে 7, 7 9 63, তারপরে কত, 9 কে 9, 4 9 36, 4 কে 4, 4 2 8, তাহলে 5 2 10 ঘন্টা সময় লাগবে। তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক দাগের হলো 5 দাগের। চলো 6 দাগের অঙ্কটা কি বলে, ছ দাগের অঙ্কটা বলছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি বলছে 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে। তাহলে এটা করে নি, কিভাবে করব, লিখে নেব মোটরের ক্ষমতা, আমাদের চেয়েছে কি খরচ চেয়েছে না, বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ খরচ। আর একটা বলেছে সময়, সময়ের একক দেওয়া আছে ঘন্টা, হ্যাঁ, আর এটা একক হবে। আর এখানে দেওয়া হচ্ছে মোটরের ক্ষমতা, মোটরের ক্ষমতা একক যদি লিখো অশ্ব ক্ষমতা লিখতে পারো, ঠিক আছে। 5 অশ্ব ক্ষমতা যুক্ত 8 ঘন্টা চললে 20 একক খরচ হয়। তাহলে 3 কত, 10 ঘন্টা চললে কত খরচ হবে। তাহলে সমাধান আমরা বার করি। সময়ের সঙ্গে বিদ্যুতের কি খরচ হচ্ছে, দেখো আমরা যদি সময় বেশি চালাই তাহলে বিদ্যুৎ বেশি উঠবে, তাহলে এটা কি হবে, এটার সঙ্গে এটা সরল সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক। মোটরের ক্ষমতা যদি 5 ক্ষমতা থাকে তাহলে বিদ্যুৎ খরচ হচ্ছে 20, আর যদি ক্ষমতা 3 থাকে তাহলে এটা বিদ্যুৎ খরচটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এটা কি সম্পর্ক হবে, এটা হয়ে যাচ্ছে আমাদের সরল সম্পর্ক। একটা ক্ষমতা, মোটরের ক্ষমতা 5 যদি থাকে তাহলে ওর বিদ্যুৎ খরচ উঠবে 20, তাহলে মোটরের ক্ষমতা কমে গেল, তাহলে বিদ্যুৎটাও কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এটা হবে মোটরের ক্ষমতার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খরচের সরল
সম্পর্ক। আচ্ছা, তাহলে কি বিদ্যুৎ খরচ সমান কি আছে 20। তাহলে যেহেতু দুটোই সরলসম্মক তাহলে দুটোকে উল্টে লিখতে হবে 10/8 ইন্টু 3/5। কাটাকুটি করি যদি 5 একে 5, 5 দুনা 10। তাহলে এখানে যদি কাটাকুটি করি কত হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি কাটাকাটি করতে যাই কত আসছে, এখানে 5 একে 5, 5 দুনা 10। তাহলে এখানে কত আসছে, এবার 4 4 দুনা 8, 4 5-এ 20, 2 2 কেটে গেল, 3 5-এ কত হয়ে যাচ্ছে 15। তাহলে 15 একক কি হয়ে যাচ্ছে খরচ। তাহলে এটা হয়ে গেল আমাদের 6 দাগের। ঠিক আছে, এটা হচ্ছে 6 দাগের অঙ্ক। তারপর চলো 7 দাগে কি বলেছে। 7 দাগে বলছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে, ব্যাপকতর ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। তাহলে কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে তাঁতির সংখ্যা, আরো কতজন তাঁতি, তাই তো। তাহলে তাঁতির সংখ্যা, তাঁতি একক কি হবে জন, আর কি চেয়েছে সময়, একক হবে দিন, আর একটা কি শাড়ি। আচ্ছা, শাড়ি সংখ্যা যদি কত বলেছে 210টি হয়, তাহলে 12 দিনে তাঁতি সংখ্যা লাগছিল 14 জনকে। এবার বলছে কি 300টি শাড়ি তৈরি করবে, 10 দিনে কত লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিভাবে সম্পর্ক স্থাপন করব। এখানে দেখো সময়ের সঙ্গে তাঁতির 12 দিনে কোনো একটা কাজ করছিল, তাঁতি লাগছিল 14টা। তাহলে 10 দিনে ওই কাজটা করলে তাঁতি বাড়বে, বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই বেশি লাগবে। তাহলে এটা কম আছে তো এটা কি হবে বৃদ্ধি পাবে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের ব্যস্ত সম্পর্ক। ভালো করে বুঝো সময়, তাহলে সময় হচ্ছে কোন একটা কাজ 12 দিনে করার ছিল, তাঁতি লাগছিল 12টা। তাহলে ওই কাজটাই 10 দিনে যদি আমি করাই তাহলে কত তাঁতি লাগবে, তাহলে অবশ্যই বেশি লাগবে। তাহলে সময়ের সঙ্গে তাঁতির ব্যস্ত সম্পর্ক। তারপরে বলছে শাড়ির সংখ্যা 210টি শাড়ি তৈরি করতে 14টি তাঁতি লাগছে, তাহলে 300টি করতে কি বেশি লাগবে। তাহলে এটা কি হয়ে যাবে সরল সম্পর্ক, শাড়ি সংখ্যার সঙ্গে তাঁতির সরল সম্পর্ক। অতএব দিয়ে তাঁতি সংখ্যা কি আছে 14 আছে, 14 বসে গুণিত এটার সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক, তার জন্য 12 কি বসে যাবে 10। এটার সঙ্গে সরল সম্পর্ক, তারপর 300 উপরে বসে যাবে, 300/210। তাহলে যদি আমরা এটা কেটে গেল, এখানকার একটা শূন্য কেটে গেল, 3 একে 3, 3 7-এ 21, 7 একে 7, 7 9 14। তাহলে 12 দুনো কত হয়ে যাবে 24 জন। তাহলে অ্যান্সার আমাদের কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে কি আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে। অতএব আর তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে আগে থেকে 14 জন ছিল, এখন 24 জন দরকার, তাহলে 14 বিয়োগ করে কতজন 10 জন, তাহলে আর লাগবে, বাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো 7 দাগের। 8 দাগেরটা কি বলেছে, 8 দাগেরটা বলছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, মানে কাজ পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ করতে হবে তার ত্রৈমাসিক পদ্ধতি বার করতে বলেছে। তাহলে কিভাবে করি, তাহলে লোক সংখ্যা লাস্টে আমাদের চেয়েছে, তাহলে কতজন লোক হলে লোক সংখ্যা
একক কি হবে? জন। তারপরে কাজ, কাজের পরিমাণের একক কি হবে? অংশ। ঠিক আছে। আর একটা সময়, সময়ের একক কি দেওয়া আছে? দিন দেওয়া আছে। তাহলে কিভাবে 3 দিনে কাজ করলো কত? 1/4 লোক কতজন নিয়োগ করেছিল? 280 জন। এবার বলছে আমরা 10 দিনের মধ্যে 3 দিন হয়ে গেছে কাজ, তাহলে কত? 7 দিন আছে বাকি কাজ, মানে 1 - 1/4। তা দেখো 1 - 1/4 মানে 1 মানে হচ্ছে 4×4 আর এখান থেকে 1/4 কাজ, তাহলে কত বাকি আছে? 3/4 অংশ বাকি আছে। তাহলে এখানে কত? তাহলে কিভাবে কাজ করে দেখো, কাজ বেশি থাকলে লোক বেশি লাগবে, কাজ কম থাকলে লোক কম লাগবে। তাহলে কি সম্পর্ক এটা? সরল সম্পর্ক। কাজের সঙ্গে কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক? সরল সম্পর্ক। আরেকটা বলছে সময়, 3 দিনে কোনো একটা কাজ করতে 280 জন লাগবে, 7 দিনে ওই কাজটা করতে অবশ্যই কম লোক দরকার, কারণ সময় বেশি পেল। তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। অতএব লোক সংখ্যা সমান কত আসবে? 280 গুণিত, যেহেতু এটার সঙ্গে সরল সম্পর্ক তাহলে উল্টে লিখতে হবে। যদি উল্টে লিখতে, এখানে একটা জিনিস বুঝে রাখো, যদি সরল সম্পর্ক থাকে তাহলে নিচেরটা উপরে, উপরটা নিচে, তাহলে 3/4। এটা যখন নিচে আসবে, এটা ভাগ আকারে আসছে, তার জন্য ভাগটা না করে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে 4/1 হয়ে যাচ্ছে। ঠিক আছে। ইনটু, এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক যেভাবে আছে 3/7 বসবে। তাহলে এখানে কাটাকুটি কি করা হবে? 7 একে 7, ঠিক আছে, 4×7 = 28, 4 একে 4, 4 10। তাহলে কতটা হচ্ছে দেখো, গুণ করে নাও। এখানে হচ্ছে 3×4 = 12, 3×12 = 36, 36কে 10 দিয়ে 360 জন। তাহলে কত? 360 জন। তাহলে আর কতটা লোকের প্রয়োজন? তাহলে আমরা বিয়োগ করে নেব। অতএব আর 360 - 280 সমান 80 জন লোক লাগবে বা লোক নিয়োগ করতে হবে, ঠিক আছে। হয়ে গেল তাহলে অঙ্কটা। 8 দাগের অঙ্ক কমপ্লিট হলো। তারপর 9 দাগে কি বলেছে চলো। 9 দাগেরটা কি বলেছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় কি বলেছে? 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে? এখানে আমাদের যেটা স্টেটমেন্টটা দিয়েছে এটা হচ্ছে হস্তচালিত তাঁতের, আর আমাদের চেয়েছে যন্ত্রচালিত তাঁতের। তো আমাদের আগে হস্তচালিত তাঁত সম্বন্ধেই বার করতে হবে, তারপরে এই যে এটা সম্পর্কটা দেওয়া আছে এখান থেকে আমরা মানটা বার করতে পারবো। তাহলে লিখবো কি? তাহলে আমাদের যেহেতু হস্তচালিত তাঁত এখানে দেওয়া আছে, লিখে দেবো হস্তচালিত তাঁত। হস্তচালিত তাঁত একক হবে টি, সময় কি হবে? দিন। একটা কি দেওয়া আছে? কাপড়ের দৈর্ঘ্য, কাপড়ের দৈর্ঘ্য কি হবে? মিটার। তাহলে কত? 1080 মিটার কাপড়ে 18 দিনে বলছে 12টি কাপড় লাগবে। তাহলে 2700 মিটার কাপড় 15 দিনে কটি লাগবে? সেটা আমাদের বার করতে হবে। তাহলে কিভাবে সম্পর্ক আগে দেখতে হবে। কি সম্পর্ক হচ্ছে? সময়ের সঙ্গে হস্তচালিত তাঁতের কি সম্পর্ক হবে? তাহলে সময়ের সঙ্গে যদি আমি সম্পর্ক দেখতে চাই তাহলে অ্যান্সারটা এরকম আসছে কি, সময় ধরে নাও 18 দিনে কোনো একটা কাজ করছি, 12টা যন্ত্র লাগছে, তাহলে 15 দিনে করব, তাহলে যন্ত্র বেশি লাগবে। সময় কম হলে যন্ত্র বেশি লাগবে, তাহলে এটার সঙ্গে এটা কি? ব্যস্ত সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে হস্তচালিত তাঁতের ব্যস্ত সম্পর্ক।
ঠিক আছে। কাপড় দেখো 1080 মিটার কাপড় তৈরি করতে কি 12টি তাঁত লাগছিল, তাহলে 2700 মিটার কাপড় লাগবে, অবশ্যই বেশি লাগবে, তাহলে এটা কি সম্পর্ক? সরল। তাহলে কাপড়ের দৈর্ঘ্যের সঙ্গে হস্তচালিত তাঁতের সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে এবার আমাদের অ্যান্সার কিভাবে বার করবো? অতএব হস্তচালিত তাঁত সমান 12 ইন্টু এটার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তার জন্য 18 বাই নিচে 15 থেকে গেল, এটার সঙ্গে সরল সম্পর্ক, তার জন্য 2700 উপরে বাই নিচে 1080। তাহলে এখানে কেটে দিলে 9 দিয়ে দিই, 9 কে 9, 9 দুনা 18, 9 দিয়ে 3 9 27, তাহলে 12 কেটে গেল, 15 দুনা 30, তাহলে 18 দুনা কত হয়ে যাবে? 36টি। এটা হচ্ছে আমাদের হস্তচালিত তাঁতের, কিন্তু আমাদের যন্ত্রচালিত তাঁতের অ্যান্সার চেয়েছে। কিভাবে করি? তাহলে লিখে নেব কি একটি, এভাবে লিখতে পারি কি আমরা 36টি, তাই তো? এভাবে বার করা যাবে। আর বা একটা করা যাবে কি, এটা 36টি হস্তচালিত তাঁত, তো তাহলে এরকম ভাবে করে নিই আমরা কি 2 পূর্ণ কত দেওয়া আছে? 1/4, 2 পূর্ণ 1/4 সমান দেখো কত হচ্ছে? 4 8 9, 9/4 হস্তচালিত তাঁতের সমান একটি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে, তাহলে এখানে লিখবো অতএব একটি হস্তচালিত তাঁতের সমান কত হবে? 1 ভাজক কত হয়ে যাবে? 9/4 যন্ত্রচালিত তাঁত। অতএব 36টি যদি করি আমরা, তাহলে কত আসবে? 1 ভাজকটাকে গুণ করেছি, 4 বাই কি হয়ে যাবে? 9 হয়ে যাবে, গুণিত কত? 36। তাহলে 9 কে 9, 4 9 4 4 16টি কি হয়ে যাবে? যন্ত্রচালিত তাঁত। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 16টি যন্ত্রচালিত তাঁত। তাহলে আমাদের 9 দাগেরটা হয়ে গেছে। তারপরে 10 দাগেরটা কি বলেছে? 10 দাগেরটা বলছে, 10 দাগের বলছে 15 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনার দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর ক্ষমতা কতজন কৃষকের সমান করার ক্ষমতার সমান, সেটা 83 পদ্ধতি আমাদের দেখাতে বলেছে। তাহলে কিভাবে বার করি? তাহলে যেহেতু কৃষক সংখ্যা চেয়েছে, তাহলে কৃষক সংখ্যা একক কি হবে? জন হবে। সময় কি হবে? দিন হয়ে যাবে। আরেকটা কি চেয়েছে? জমি, তাহলে জমির পরিমাণটা কি হবে? বিঘা হয়ে যাচ্ছে। তাহলে এটি একক পেলাম। 2400 বিঘা জমি চাষ করতে 2400 বিঘা, তাই তো 2400 বিঘা জমি চাষ করতে 36 দিনে কত? 25 জন কৃষক লাগছিল। তাহলে এখানে কত? অর্ধেক জমি চাষ হয়ে গেলে 2400/2 সমান কত হয়ে যাবে? 1200। কত দিনে? 30 দিনে চাষ করতে কতজন কৃষক লাগবে? এবার সম্পর্ক দেখো, 36 দিনে কোনো একটা কাজ করতে 25 জন কৃষক লাগছিল, তাহলে 30 দিনে এখন করবে, তাহলে কৃষক অবশ্যই বাড়াতে হবে। তাহলে এটার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত। তাহলে সময়ের সঙ্গে কৃষকের ব্যস্ত সম্পর্ক। তারপরে দেখো 2400 বিঘা জমি চাষ করতে কৃষক লাগছে 25 জন, তাহলে 1200 বিঘা জমি চাষ করতে অবশ্যই কম লাগবে। তাহলে এটা সরল সম্পর্ক, জমির সঙ্গে কৃষকের কি সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব দিয়ে আমরা কৃষক সংখ্যা বার করে নিই। তাহলে কৃষক সংখ্যা কি আসবে? কৃষক সংখ্যা 25 গুণিত
এটার সঙ্গে ব্যস্ত তার জন্য 36/30, কিন্তু এটার সঙ্গে সরল সম্পর্ক তার জন্য 1200/2400। দুটো শূন্য, 12 12 24, 2 দিয়ে কত হয়ে যাবে দেখো, 2 একে 2, তাহলে 18 দুগুণে 36। তাহলে আর কি দিয়ে যাবে, 3 দিয়ে বা 6 দিয়ে, 5 6 30, 3 6 5 5 25, তাহলে 3 5 কত হয়ে যাবে 15 জন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সময়, সময়ের একক কি, দিন দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে, নাবিক, নাবিকের সংখ্যা জন, তাই তো। তাহলে কত, 36 জন নাবিক খাচ্ছিল, কত ছিল, কত 25 দিনে, কিন্তু 13 দিন খেয়ে নিয়েছে, তাহলে 25 - 13 সমান কত 12, 850 গ্রাম করে খাবার ছিল। তাহলে এখন বলছে 36 জন ছিল, আর কতজন, 15 জন অন্য জাহাজ থেকে নিল, তাহলে কতজন হচ্ছে 51 জনের কত দিন, তাহলে 10 দিন, কত 10 দিনে চলে গেছে, পৌঁছে গেছে, তার জন্য কত খাবার করে খেয়েছে। তাহলে সময়ের সঙ্গে দৈনিকের কি সম্পর্ক, সময়ের সঙ্গে দৈনিক খাবারের, দেখো 12 দিনে কয়েকজন লোক ধরে নাও কি 12 দিন খাচ্ছিল, 850 গ্রাম করে পাচ্ছিল। তো 10 দিন ওই খাবারটা খাবে, যে খাবারটা 12 দিন খাচ্ছিল 10 দিন খাবে, তাহলে তারা কম পাবে না বেশি পাবে, তাহলে কম দিন খেলে তারা অবশ্যই বেশি পাবে, তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার নাবিক, 36 জন নাবিক খাবার পাচ্ছিল 850 জন, তাহলে ওই খাবারটা 51 জন খাবে, তাহলে কি খাবার অবশ্যই কমবে, তাহলে এটা বাড়লো এটা কমবে, তাহলে কি হয়ে যাবে, এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে নাবিকের সঙ্গে দৈনিক খাবারের ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব দৈনিক খাবার, দৈনিক খাবার সমান কি হবে, 850 গুণিত, দুটোই যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে যেভাবে আছে 12/10 গুণিত 36/51। তাহলে আমি যদি কাটাকুটি করতে যাই, তাহলে কত দিয়ে যাবে কাটাকুটি, 51কে আমি এভাবে কাটতে পারবো, দেখো 5 দিয়ে আমি কাটি, 3 দিয়ে কাটলেও হবে, বা এখানে দেখো 14, 13, 15, 3 15, 17 দিয়ে কাটা যাবে, 5 7 35, 3 আর 3 17, তাহলে 3 17 51, 5 50, তাই তো, 0 0 কেটে গেল, তাহলে কি থাকবে এবার, 3 দিয়ে দেখো, 3 একে 3, 3 4 12, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 36, এখানে 4 5 কত 20, 20 36 জন্য কত 72, 720 গ্রাম হয়ে যাচ্ছে, 720 গ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 12 দাগের অঙ্কটা কি বলেছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা হবে সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে বার করতে বলেছে। তাহলে এখানে আমাদের সমস্যাগুলো কি কি হচ্ছে, একটা হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য একক কি হবে, মিটার, ঠিক আছে। সময় একক হবে দিন, দৈনিক সময় মানে দিনে কাজ করার একক হবে ঘন্টা, একটা আছে লোক সংখ্যা বা জনসংখ্যা। 36 জন লোক 6 ঘন্টা করে কাজ করলে 8 দিনে 120 মিটার কাজ হয়। আবার 36 জন লোক 36 জন লোক থেকে আরো 6 ঘন্টা যুক্ত হলো, তাহলে কত, এখন 42 জন লোক 6 ঘন্টা করে কাজ করছিল, 2 ঘন্টা আরো বাড়িয়ে দিল, তাহলে 8 ঘন্টা করে কাজ করবে, 9 দিনে কতটা কাজ করবে সেটা আমাদের বার করতে বলেছে। আচ্ছা, এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, কিভাবে সম্পর্ক স্থাপন করব, তাহলে সময় আর রাস্তার মধ্যে সম্পর্ক কি, আমি যদি সময় বেশি পাই তাহলে বেশি কাজ করতে পারবো, রাস্তার সময় কম পেলে রাস্তা কম কম করতে হবে, তাহলে দুটোর মধ্যে কি সরল সম্পর্ক, তাহলে রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে
সময়ের বা সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্য, যা লিখো সময়ের সরল সম্পর্ক। দৈনিক সময় 6 ঘন্টা করে দিনে যদি কাজ করি তাহলে আমি 120 মিটার কাজ করতে পারবো। তাহলে 8 ঘন্টা করে আবার দিনে করবো, তাহলে কি হবে? অবশ্যই বেশি করতে পারবো। তাহলে এটার সঙ্গে এটা সরল সম্পর্ক। তাহলে দৈনিক সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সরল সম্পর্ক। লোক সংখ্যা 36 জন লোক কাজ করে 120 মিটার, তাহলে 42 জন লোক কি করবে? 120 বেশি করবে, তাহলে এটাও কি হবে? সরল সম্পর্ক। তাহলে লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সরল সম্পর্ক। অতএব রাস্তার দৈর্ঘ্য 120 ইন্টু সরল সম্পর্ক, যেহেতু সবগুলো কি হয়ে যাবে? উল্টে যাবে। 9/8 ইন্টু 8/6 ইন্টু 42 কত হয়ে যাবে? 36। তাহলে দেখো 8 8 কেটে গেল, 6 কে 6, 6 7 42, তাই না? আর এখানে কি যাবে? 9, 4 9 36, 4 দিয়ে কাটি, 3 4 12 0, তাহলে কত হয়েছে? 310 মিটার রাস্তা তৈরি করবে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। 13 দাগেরটা বলছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটা পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। 18 দিনে কাজটা হয়ে যাবে। তো বলছে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে পুকুরটি কাটতে পারবে, সেটা আমাদের কাছে হিসাব চাইছে। তাহলে কি লিখবো? সময় যেহেতু চেয়েছে, তাহলে সময়ের একক কি হয়ে যাবে? দিন হয়ে যাবে। সময়ের একক দিন হয়ে যাবে। আর কি? দৈনিক সময় ঘন্টা। আর কি হবে? পুকুরের আয়তন কত হবে? ঘন মিটার। আর একটা লোক সংখ্যা। তাহলে কিভাবে লিখবো? এখানে বলছে 250 জন, দৈর্ঘ্য কত? 50, প্রস্থ কত? 35, আর উচ্চতা মানে গভীরতা 2.5। দৈনিক সময় 10 দিনে কত দিন? 18 দিন সময় লাগছে। তাহলে কত হবে? 300 জন লোক কত? 65, 40 আর 5.6, এটা দৈর্ঘ্য কত হবে? 8 ঘন্টা যদি কাজ করে তাহলে কতদিন সময় লাগবে? সম্পর্কটা দেখো, দৈনিক সময়ে দিনে যদি বেশি কাজ করি তাহলে সময় কম লাগবে কোনো একটা কাজ করতে, আর যদি দিনে সময়টা কমিয়ে দিই তাহলে সময়টা কি লাগবে? বেশি লাগবে। তাহলে এটা দেখো, এটা দিনে সময়টা কমিয়ে দিলাম, তাহলে অবশ্যই সময়টা কি লাগবে? বেশি লাগবে। তাহলে এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। দৈনিক সময়ের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। তারপর দেখো, পুকুরের আয়তন যদি বেশি থাকে বেশি সময় লাগবে, কম থাকলে কম সময়। তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক? সরল। পুকুরের আয়তনের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। লোক সংখ্যার সঙ্গে কেমন সম্পর্ক? লোক যদি বেশি থাকে তাহলে সময় কম লাগবে, লোক কম থাকলে সময় বেশি লাগবে। তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। অতএব সময় কি লাগবে? তাহলে 18 ইন্টু, তাহলে এটার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তার জন্য 10 কি বসবে? 8 গুণ, এটার সঙ্গে ব্যস্ত সরল, তার জন্য 65 গুণিত 40 গুণিত 5.6, নিচে আসবে 50 গুণিত 35 গুণিত 5.2,
কিন্তু এটার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে কি আসবে? 250 বাই কত আসবে? 300 আসবে। ব্যস্ত সম্পর্কের জন্য যেভাবে আছে সেভাবেই বসে যাবে, তাই না? তাহলে কাটাকাটি করি এবার। তাহলে এখানকার দশমিক এক ঘর আগে আমরা কেটে দিলাম। তাহলে এখানকার শূন্য শূন্য, এটা শূন্য এটা শূন্য কাটলো, আর এটার সঙ্গে এটা শূন্য কেটে দিলাম। তাহলে ক দিয়ে কাটাকাটি যাবে দেখো। আমরা যদি কাটাকাটি করতে চাই তাহলে 5 দিয়ে দেখো, 5 একে 5, 5 5 25, তাই না? 8 একে 8, 7 8 56, তারপরে 7 একে 7, 5 7 35, তাহলে 5 আর 5 কি হয়ে গেল? কেটে গেল। 4 13 52, 5 13 65, 4 একে 4, আর এখানকার 4 কেটে গেল। আর কে থাকছে? 3 থাকছে। 3 একে 3, 3 6 18, তাহলে উপরে কি থাকছে? 5 আর 6, তাহলে 5 6 কত থাকবে? 30। তাহলে 30 দিন সময় লাগবে। এটা হচ্ছে আমাদের 13 দাগের অ্যান্সার। ঠিক আছে।